কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটা মতলবী মহল আছে ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পেছনে একটা মতলবী মহল আছে বলে দাবি করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমান সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যকেও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এসবের পেছনে একটা মতলবী মহল আছে। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ছাত্রলীগকে দোষ দেওয়া যেন ফ্যাশনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের ভ্রান্তিপ্রমিত সংগঠন ছাত্রলীগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, পত্রপত্রিকায় যা দেখতে পেলাম তাতে ছাত্রলীগকে দোষ দেওয়া যেন ফ্যাশনে পরিণত হয়েছে। সব দোষী যেন নন্দকুশ ছাত্রলীগের। অথচ এই হামলায় ছাত্রলীগের 500 জন আহত হয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় নেতা আছেন 20 জন, 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। বিএনপির বিরুদ্ধে অভিযোগ। ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান আর রাজনীতি করবে না বলে লন্ডনে পাড়ি দিয়েছিলেন। পরবর্তী সময়ে হাজার হাজার কোটি টাকা পাচার করার অভিযোগে তার বিরুদ্ধে যে মামলা হয় সেখানে যুক্তরাষ্ট্র থেকে এফবিআই এসেও সাক্ষাৎ দিয়ে গেছে। সেই সাজাপ্রাপ্ত তারেক রহমান তার দল হেরে যাওয়ার পরে নির্বাচনে অংশ নেননি। আন্দোলন করতে গিয়ে বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই বিষয়ে বললেন, কোটা সংস্কার আন্দোলন যা বাংলাদেশ চলছে এর নেতৃত্ব নিচ্ছে লন্ডনের দণ্ডপ্রাপ্ত তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটি অরাজনৈতিক আন্দোলনকে সমর্থক দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তারেক রহমান প্রতিনিয়ত 2014, 2015 ও 2018 এর মতো রাজনৈতিক আন্দোলন করার জন্য বিভিন্ন অপশক্তিকে লুলিয়ে দিয়েছে। বিএনপি জামাতের পাশাপাশি কিছু সমমনা দলও এর সঙ্গে যুক্ত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এর আগেও তারা বিএনপি সড়ক ও কোটা আন্দোলনের ওপর ভর করে রাজনৈতিকভাবে ফসল কুড়াতে চেয়েছিল। সে ব্যর্থ চেষ্টার পর অনেক ষড়যন্ত্র করেছে। রাজনীতিতে অগ্নিসন্ত্রাস করছে। এতে কত পুলিশ চালক নিরীহ যাত্রী হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে। তারা সে আন্দোলনও ব্যর্থ হয়। জনগণের অবস্থানের কাছে তারা পরাস্ত হয়ে বাধ্য হয়। সারা দেশব্যাপী জনদুর্ভোগ সৃষ্টি করে কোটা আন্দোলন করতে দেওয়া প্রশাসনিক দুর্বলতা কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা প্রশাসনিক দুর্বলতা না, আমরা ধৈর্যদর্শী। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। আমরা জোর করে আন্দোলনের ওপর চড়াও হব, তখন আপনি কি বলবেন? সময় মতো সবকিছু দেখতে পাবেন। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও এফ ওয়াহিউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক, মির্জা আজম, SM কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দিনী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।